মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘদিন পরে দিনই এক হালকায় দিনই এক মজমায় বসার তৌফিক দান করছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, দিনই আলোচনা শুনতে পারা, দুনিয়া আলোচনা শিখতে পারা, এটা মহান রবের পক্ষ থেকে একটা ভাগ্যের ব্যাপার। তার কারণ আমি আপনাদেরকে প্রায় বলে থাকি, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দ্বীনের বুঝ দান করেন। আর দ্বীনের বুঝ পাইতে হইলে অবশ্যই দ্বীনি পরিবেশে, দ্বীনি হালকায় আসতে হবে। দ্বীনি হালকা, দ্বীনি পরিবেশ ছাড়া দ্বীনের বুঝ পাওয়া কোশ্চিনকালেও সম্ভব না। ঠিক কিনা বলেন? যে যত বেশি দ্বীনি মাহওয়ালের মধ্যে যাইবে, ওলামাদের কাছে যাইবে, দ্বীনি আলোচনায় বসবে, ওয়াজ মাহফিলে বসবে, তত বেশি তার জানার পরিধি, জ্ঞানের পরিধি সমৃদ্ধ হবে। এটাই বাস্তবতা। আফসোসের ব্যাপার হলেও সত্য, আমরা তো আজকে দিন শেখায় অভ্যস্ত নই, বরঞ্চ সমালোচনা করতে অভ্যস্ত। সমালোচনা, অধিক কালাম করতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। এটা আমাদের একটা আদতে পরিণত হয়েছে। অথচ দেখেন, ইবনুল কাইয়ুম জাওজি রহমতুল্লাহি আলাইহি, ওনার প্রখ্যাত কিতাব জাদুল মাআদ, এই কিতাবের 4 নম্বর খণ্ডের মধ্যে তিব্বুন নাবাবী একটা অধ্যায় আছে। ওই অধ্যায়ের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ চমৎকার কথা আছে। ইবনুল কাইয়ুম জাওজি রহমতুল্লাহি আলাইহি বলেন যে একটা মানুষের শরীর অসুস্থ হয় 4 কারণে। একটা মানুষের শরীর কয় কারণে অসুস্থ হয়? 4 কারণে। ইবনুল কাইয়ুম জাওজি বলেন যে একটা মানুষের শরীর অসুস্থ হয় 4 কারণে। 1 নাম্বার আল কালামুল কাসির, বেশি বেশি কথা বলা। 2 নাম্বার আন নাউমুল কাসির, অতিরিক্ত ঘুম। 3 নাম্বার আল আকলুল কাসির, অতিরিক্ত খানা পিনার আগ্রহ থাকা, অতিরিক্ত খানা পিনা খাওয়া। 4 নাম্বার আল জেমাউল কাসির, অতিরিক্ত সহবাস করা। এই 4 কারণের মধ্যে প্রথম যেই কারণ আল কালামুল কাসির, এটা আমাদের আদতে পরিণত হয়েছে, অভ্যাসে পরিণত হয়েছে। আমরা বেশি কথা বলতে ভালোবাসি। মানুষের দোষ বলতে আমাদের কাছে মোটেও খারাপ লাগে না, বরঞ্চ আমরা স্বাদ পাই। সমালোচনা করতে আমরা মজা পাই। অথচ আমার মাথার মধ্যে এই বিষয়টাও আসে না যে আমি যার সমালোচনা করতেছি সে কোন জায়গায় আছে, কত বড় ব্যক্তিত্ব। এই জিনিসটাও আমরা একবারও কেউ চিন্তা করি না। আজকে আমাদের দেশের অনেক মানুষ, যুব সমাজের অনেক যুব সমাজ, তারা মুফতি ফয়জুল করিমকে নিয়ে সমালোচনা করে। চরমনাই পীর মুফতি ফয়জুল করিমকে নিয়ে, আল্লামা মামুনুল হককে নিয়ে সমালোচনা করে। বড় বড় আমাদের মুরব্বী যারা আছে তাদেরকে নিয়ে বিভিন্ন কালাম করে, কথা বলে, ফেসবুকে লেখালেখি করে। একটু গায়েও বাঁধে না যে কাকে নিয়ে কি বলা হইতেছে। আমাদের বড়দেরকে নিয়ে যদি আমরা সমালোচনা করি, তাহলে এটা আমাদের জন্য ক্ষতির জায়গা, দ্বীনের জন্য ক্ষতির জায়গা, মসজিদ মাদারিসে ইসলামিয়ার জন্য ক্ষতির জায়গা। কারণ কি? কারণ হলো তাদের মাধ্যমে ইসলাম যত সহজভাবে উপস্থাপিত হয় সমাজে, আমাদের মাধ্যমে অত সহজভাবে হয় না। আমাকে বলেন আপনি, আমার কথা কয়জন মানুষ শোনে? বড়জোর 500 মানুষ জুমার দিন, বড়জোর 500 মানুষ জুমার দিন শোনে আমার কথা। আর আল্লামা মামুনুল হক সাহেবের কথা কত মানুষরা শোনে? মুফতি ফয়জুল করিম, মুফতি রেজাউল করিম সাহেবদের কথা কত মানুষজন শোনে? এখন আমরা যদি তাদেরকে কালাম কইরা সমালোচিত বানায় ফেলাই, তাহলে যেই সমস্ত মানুষগুলো তাদের থেকে দিন শেখে, দিনের ব্যাপারে ফায়দা নেয়, তাফাক্কুহ ফিদ্দীন হাসিল করে, তারা তো আর তাদের কাছে যাইবে না, তাদের থেকে দিন শিখবে না। তো আমাদের সমালোচনা করার ফলে এই মানুষগুলো দিন থেকে বঞ্চিত হলো মোটামুটি। আর আমাদের ক্ষতিটা হইল কি? আমরা আমাদের সিহাত, আমরা আমাদের শরীরকে নষ্ট করে ফেললাম। রব্বুল আলামিন তো বলতেছেন, দেখেন 30 পারার মধ্যে সূরা হুমাযা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ বলেন ওয়াইলুন, দোজখ ওই সমস্ত ব্যক্তিদের জন্য, হুমাযাতিল লুমাযা, যারা কথার মধ্যে হেরফের করে,
কথার মধ্যে কি করে? যারা হেরফের করে। শুধুমাত্র ওজনে হচ্ছে কম বেশ করা, হেরফের করা এটাই না, কথার মধ্যে যদি মানুষ হেরফের করে, কথার মধ্যে যদি কমাইয়া বলে, বাড়াইয়া বলে, কিয়ামতের ময়দানে এটার জন্য আল্লাহর কাছে পাকড়াও হইতে হইবে। কথার মধ্যে কম বেশ করা যায় না? বলেন না, কথার মধ্যে কম বেশ করা যায়? একজন একটা বলছে, আমি হচ্ছে বাড়াইয়া আরেকটা বইলা দিলাম, একটু বাড়াইয়া। একজন একটা বলে নাই, আমি তার নামে একটা চালাইয়া দিলাম, সেটা বললাম। এটা তো হেরফের কথার মধ্যে। তো আমাদের বড়দেরকে নিয়ে আমরা আজকে কথা বলতেছি, তাদের সমালোচনা করতেছি। আরে ভাই, ক্ষতি তো আমাদের বড়দের বিন্দু পরিমাণও হবে না, ক্ষতি আমাদের নিজেদের হবে। ক্ষতি হবে দ্বীনের, ক্ষতি হবে ইসলামের, মসজিদ মাদ্রাসার ক্ষতি হবে। এই ফেসবুক আসার পরে ওলামা একরামের সমালোচনা যখন থেকে শুরু হয়েছে, তখন থেকে অনেক মানুষ ওলামা বিদ্বেষী হওয়া শুরু করছে। কিছু মানুষ ভিতরগত দিক দেখে না কখনো, শুধুমাত্র এতটুকুই দেখে যে আপনি একটা কথা বললেন ফেসবুকের মধ্যে, অথবা দোকানঘাটে একটা কথা বললেন আপনার ইমামকে নিয়ে, আপনার এলাকার মুরব্বীকে নিয়ে, আপনার এলাকার আলেমকে নিয়ে, মানুষ ওইটার ভিতরগত বিষয় আর যাচাই করবে না। করে বলেন আমাকে? করে না। ভিতরগত দিক যাচাই করে? আগের হুজুরকে নিয়ে এই সমাজের মানুষ একটা কথা উঠাইছে, ভিতরগত দিক কেউ যাচাই করে নাই। করছে? কেউ যাচাই করে নাই, কথা উঠাইছে, বাস তারে বিদায় দিচ্ছেন। ফায়দা হয়েছে কি? সে কি ইমামতি করতেছে না? তার কি রিজিক বন্ধ হয়ে গেছে? নাকি তার হচ্ছে বেশভূষা, দাড়ি টুপি সব শেষ হয়ে গেছে? কিছুই হয় নাই। ক্ষতি হয়েছে কি? আলেম সমাজ ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতি হয়েছে দিন ইসলাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং সব থেকে বড় ক্ষতিগ্রস্ত হয়েছে যারা এই বিষয়টাকে উঠাই দিছে, রটাই দিছে তারা। কারণ আল্লাহর স্পষ্ট বার্তা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা কথা হেরফের করে, বেশ কম করে, তাদের জন্য দোজখ, ধ্বংস, জাহান্নাম। এজন্য ভাই, কথার মধ্যে কম বেশ করা যাইবে না। আমি যতক্ষণে আরেকজনের বদনাম করব, আরেকজনের বদনাম না করে আমি সুবহানাল্লাহ বলতে থাকি, ফায়দা আছে না? আমাকে বলেন, সুবহানাল্লাহ বলার মধ্যে ফায়দা বেশি, নাকি হচ্ছে আরেকজনের দোষ বা গুণ এটা বলার মধ্যে ফায়দা বেশি? দোষ বলেন অথবা গুণ বলেন, বান্দার জিকির, বান্দার চর্চা, বান্দার স্মরণের মধ্যে কোনো কি নেই? ফায়দা নাই। রব্বে কারিমের জিকিরের মধ্যে ফায়দা আছে, তার স্মরণের মধ্যে ফায়দা আছে। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে 1000টা বৃক্ষ আপনার জন্য ফলদার বৃক্ষ রোপণ করা হইবে, একবার সুবহানাল্লাহ বললে। আপনি আপনার ইমাম সাহেবের একবার প্রশংসা করলে এমন কোনো সওয়াব আছে? কর না। প্রশংসা করলেন, ভালো বললেন, সওয়াব আছে? সওয়াব নাই। মন্দ বললে তো গুনার অভাবই নাই, মন্দ বললে গুনার অভাব নাই, প্রশংসা করলেও কি নেই? সওয়াব নাই। আমি বুঝাইতে চাইতেছি, মানুষকে নিয়ে কথা বললে আমাদের কোনো ফায়দা নাই। আমার কথাটা আপনারা বুঝছেন? মানুষকে নিয়ে কথা বললে আমাদের কোনো ফায়দা নাই। ইবনুল কাইয়ুম জাওজি তো ওনার জাদুল মাআদ এই কিতাবের 4 নম্বর খণ্ডের মধ্যে স্পষ্ট বার্তা দিচ্ছেন, তিব্বুন নববীর মধ্যে স্পষ্ট বার্তা দিচ্ছেন। উনি বলতেছেন, কথা মানুষের হচ্ছে জিসমানি 4টা কারণে মানুষের জিসমানি ক্ষতি হয়। 1 নাম্বার হইল আল কালামুল কাসীর, অতিরিক্ত কথা বলা। 2 নাম্বার আন নাউমুল কাসীর, অতিরিক্ত ঘুম। 3 নাম্বার আল আকলুল কাসীর, অতিরিক্ত খাদ্য গ্রহণ করা, এটা মানুষের জন্য ক্ষতিকর। আর 4 নাম্বার হলো আল জিমাউল কাসীর, এটাও ক্ষতিকর। এজন্য কথা কম বলতে হবে। ইনশাআল্লাহ পারা যাবে না ভাই? ইনশাআল্লাহ পারা যাবে না? ইনশাআল্লাহ বলবেন তো? আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমরা তো ছোটবেলা হচ্ছে, আমরা যখন নাহবে মির পড়ি তো ওই বছর আমাদের ক্লাসে জামাতে এক কিতাব ছিল, গুলিস্তান নাম। ওই কিতাবের মধ্যে আমরা পড়ছি কিতাবের মধ্যে। ওস্তাদরা আমাদেরকে খুব মজা নিয়ে পড়াইছে। ওনারা পড়ছি যে
কম খরদান, কম গুফতান, কম খুফতান, খোদ না রঞ্জে, দেগরে না রঞ্জেত, কম খাও, কম ঘুমাও, কম কথা বলো, নিজেও কষ্ট পাবে না, অন্য বা অপরেও তোমার মাধ্যমে কষ্ট পাবে না। আবার কথাটা শুনেন, কম খোরদান, কম গুফতান, কম খুফতান, খোদ না রঞ্জে, দেগরে না রঞ্জেত, কম খাও, কম ঘুমাও, কম কথা বলো, নিজেও কষ্ট পাবে না, তোমার মাধ্যমে অন্যরাও কি পাবে না, কষ্ট পাবে না। বেশি কথা বললে কিন্তু ভুল হইতে থাকে। একটা কথা আছে গ্রাম বাংলায়, কথার নাম লতা, না কথার নাম নাকি লতা, পেঁচাইতেই থাকে, পেঁচাইতেই থাকে, পেঁচাইতেই থাকে। এজন্য কথা কম, জিকির বেশি। পারা যাবে না ভাই ইনশাআল্লাহ? কথা কম, সূরা ইখলাস বেশি। কথা কম, সূরা ফাতিহা বেশি। কথা কম, আমি সূরা ফিল থেকে নিয়ে নাস পর্যন্ত 10টা সূরা পারি, কথা নাই, বাস ওইটা পড়তে থাকবো। যতটুকু প্রয়োজনীয় কথা ততটুকু বললাম, মাঝে মাঝে হাসি মজাক করলাম, মাঝে মাঝে গল্প করলাম, কিন্তু কারোর জন্য দোষ আমার মুখ থেকে চর্চা না হয়, এটা খেয়াল রাখা চাই। যদি কথা বলতেই হয় কারোর গুণ বলবো, দোষ বলবো না, বাস এটা নিজের হচ্ছে যে সত্তার সাথে একটা অঙ্গীকার করি যে আমি কথা বলতে হইলে আমার জীবনে আজ থেকে নিয়ে যতগুলো কথা আমার থেকে বের হইবে, প্রতিটা আলফাজ, প্রতিটা লফজ হয়তো কারো গুণ বলবো, কিন্তু কারোর দোষ বলবো না। অন্যথায় আমি জিকির করতে থাকবো, চুপচাপ থাকবো। আরে ভাই, রব্বুল আলামিন এত বড় এক পৃথিবী বানাইছেন, এই পৃথিবীর মধ্যে এত এত সৃষ্টি রাখছেন, এই সৃষ্টির মধ্যে মানুষ আল্লাহ তাআলার আশরাফুল মাখলুকাত, আফদল সৃষ্টি, সর্বোত্তম সৃষ্টি। এই মানুষ তো নিজেকে নিয়ে গবেষণা করার অনেক কিছুই আছে। একটা মানুষ সে যদি নিজেরে নিয়ে গবেষণা করে, শুধু নিজেরে নিয়ে, তাহলেই মাওলার পরিচয় পাইতে পারে। আপনি দেখেন না কত সুন্দর করে আল্লাহ বানাইছে। যদি আল্লাহ আমাদের মুখটা পিছনে দিতেন, পিছন সাইডে মুখ যদি থাকতো, তাহলে কি দশা হইতো আমাদের? খাবার খাওয়া লাগতো কেমন? এইভাবে সামনে চোখে দেখিয়া, এর পিছনে যদি এইভাবে মুখের দিতাম, কি এক অবস্থা হইতো? চিন্তা করছেন একবারও? আল্লাহ তাআলা কত সুন্দর একটা কাঠামো দিয়ে সৃষ্টি করছেন। আল্লাহ যে আমাদেরকে বানাইছেন, বানানোর কারণ কি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমাদের মাঝে কে ভালো আমল করে আল্লাহ এটা দেখতে চাইতেছে। আমাদের মাঝে কে ভালো আমল করে, যে বেশি ভালো আমল করবে তারে সব থেকে বড় জান্নাত দিবেন। এরপর যে ভালো আমল করবে তারপরে তার তুলনায় একটু ছোট জান্নাত, এরপর যে আমল করবে তার তুলনায় একটু ছোট জান্নাত। একদম বদবখত যারা বেনামাজি, বেরোজা, দিন শরিয়াত মানে না, ইসলামের মোহাব্বত, দ্বীনের মোহাব্বত নাই, আল্লাহ রাসূল বলতে কোনো কিছু বুঝে না, এই বদবখতগুলোর জন্য আবার আল্লাহ বানায় রাখছে ভয়ানক এক জাহান্নাম। এই জাহান্নামের মধ্যে অনেক কোয়ালিটির জাহান্নাম আছে। একটা জাহান্নাম এমন আছে যে ওই জাহান্নাম থেকে অন্য জাহান্নামরা পানা চায়, আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আমাদেরকে হাওয়া নামক যে জাহান্নাম আছে ওই জাহান্নাম থেকে বাঁচাও, ওই জাহান্নাম থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই। এক জাহান্নাম আর এক জাহান্নাম থেকে কি চায়? আশ্রয় চায়। তো আমরা যদি বদবখত হয়ে যাই, আমল যদি নাই থাকে, মাওলা যদি আমাদেরকে মাফ না করে, কিয়ামতের ময়দানে যদি আমরা ধরা খাইয়ে যাই, আর যদি আমাদের জাহান্নামের মধ্যে পড়তেই হয়, তাহলে ভাই মুসলমান হওয়ার পরেও যদি জাহান্নামে যাইতে হয়, এটার থেকে দুর্ভাগ্যের আর কোনো কিছু নেই। এক তো আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ জাতি, এরপরে আবার হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, এরপরে আবার কি বাংলাদেশের মতো এত সুন্দর একটা রাষ্ট্রে আমরা বসবাস করতেছি, যেখানে ইসলাম চর্চার ক্ষেত্রে কোনো ধরনের বাধা নাই। বাধা আছে বলেন আমাকে? আমাদেরকে নামাজ পড়তে আজ পর্যন্ত কেউ বারণ করছে? রোজা রাখতে, হজ করতে, যাকাত দিতে কোনো বাধা নাই। কেউ যদি সারাদিন আইসা মসজিদের মধ্যে জিকির করতে থাকে, আমাদের সমাজের কেউ তারে রাগ করবে?